নোকিয়া X200। আমার মনে হয় এটা সব থেকে নোকিয়া স্টাইলিস্ট যত ফোন আছে তার ভিতর একটি অন্যতম হচ্ছে এই নোকিয়া X200। এর লুকিংটা আসলে অনেক জোস। তো 2025 সালে এসে আপনার একটা সেকেন্ডারি ডিভাইস হিসেবে অন্যান্য নোকিয়ার পাশাপাশি এই নোকিয়া ফোনটা ইউজ করতে পারেন। এই ফোনটা হচ্ছে আপনার নর্মাল যে অন্যান্য নোকিয়া জাভা ফোন আছে, যেমন নোকিয়া 2700 ক্লাসিক, তার থেকে একটু ডিফারেন্ট ইউআই এটার। এটা প্রোডাকশন হয়েছে 2012 সালে, জাভা 2.1 সাপোর্ট। এটার মেনু বারের যে আইকনগুলো এগুলো স্লাইটলি চেঞ্জ, এবং পাশে কিন্তু ডেডিকেটেড মিউজিক বাটন রয়েছে, এবং এই পাশে হচ্ছে ভলিউম আপ এবং ভলিউম ডাউন বাটন। এটা হচ্ছে সাধারণত নোকিয়া জাভা ফোন থেকে একটু আলাদা, এটা একটু মিউজিক এডিশনের। এখানে সাউন্ডটা আমি অফ করে দিচ্ছি, কারণ এখানে সাউন্ডটা দিলে সম্ভবত আমি কপিরাইটের ইস্যুতে যাব। এমনি দেখাচ্ছি যে দেখেন আমি যে আপনার মিউজিকটা নেক্সট, প্রিভিয়াস সব কিছুই বাটনের মাধ্যমে করা হয়। পদও করতে পারবেন বাটনের মাধ্যমে, যেহেতু এটা একটা মিউজিক ডেডিকেটেড ফোন। আমি আপনাদের টোন শোনাই। টোনের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো, কিন্তু আসলে আমার এই ফোনটার স্পিকার একটা অলরেডি কেটে গেছে, আর একটা হচ্ছে আপনার একটু মানে আসলে স্পিকারটা ড্যামেজ হয়ে গেছে আর কি, কিন্তু নর্মালি এই ফোনের কোয়ালিটি অনেক ভালো। এটাতে আপনি মেমোরি কার্ড আপ টু সম্ভবত 32 জিবি ইউজ করতে পারবেন, এবং আমার এটার ক্যামেরাটা নষ্ট হওয়ার জন্য ক্যামেরাটাও দেখাতে পারছি না, বাট আসলে এটার 5 মেগাপিক্সেল যে ক্যামেরা খুবই ভালো কোয়ালিটির। এখানে নোকিয়ার লোগো সহ X2 মডেল, এবং এয়ার স্পিকার কাটিংটা অনেক সুন্দর। এটাতে আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন। এই ফোনটা যদিও 3G ফোন, এখন বাইরের দেশে যদি 3G নেটওয়ার্ক অ্যাভেলেবল থাকে তাহলে ভালো স্পিড পাবেন, বাট বাংলাদেশে কিন্তু এটা অলরেডি 3G ব্যান্ড হয়ে গেছে। যদি আপনি 2G ইউজ করতে পারবেন, এর ভিতর সিম আমার ইনসার্ট করা নাই, যে ইন্টারনেটে ব্রাউজারটা আছে অথবা অপেরা ডাউনলোড করে পারবেন। এটাতে হচ্ছে কিছু এক্সট্রা অপশন পাবেন, যেমন স্ক্রিন সেভার অপশন, যেটা স্বাভাবিক নোকিয়া জাভা ফোনের আগেরগুলোতে নাই। ক্যালেন্ডার ভিউটাও সুন্দর। এক কথায় আপনি খুব সেকেন্ডারি ডিভাইস হিসেবে ভালো একটি ফোন পাবেন। এটা হচ্ছে আপনার ক্লিপ সিস্টেম, টান দিলে হচ্ছে ব্যাটারি রিমুভ হয়ে যায়। তো এটাতে কিন্তু BL4C ব্যাটারিটা সাপোর্ট করে। এটা হচ্ছে আপনার একটা ডুপ্লিকেট ব্যাটারি। দেখেন, আসলে একটা জিনিস বলে রাখি যে নোকিয়ার কিন্তু কোনো ব্যাটারি অরিজিনাল 3600 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ক্যাপাসিটি নাই। তো আর BL4C ব্যাটারিগুলো তো সাধারণত আপনার 900, 1000, 1200 মিলিঅ্যাম্পিয়ারের ভিতর হয়ে থাকে। কভার লাগানোর জন্য আপনি উপরে দুইটা আগে ইনসার্ট করে দেন এটা প্রেস করে রিলিজ করে দিলে হয়ে যাচ্ছে। এক হাত দিয়ে এটা আসলে করা অনেক টাফ। যাই হোক, আমি ভিডিওটা পজ করে ওটা অ্যাক্টিভ করে নিলাম। তো আপনি এই ফোন থেকে বেনিফিট পাবেন হচ্ছে 3.5mm জ্যাক আছে, আপনি গান শুনতে পারবেন, আপনি ডুয়াল স্পিকারে গান শুনতে পারবেন, কথা বলে মজা পাবেন, নেটওয়ার্ক কোয়ালিটি